ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস প্রমোশন এবং ডিটেনশন কি করে করবেন? স্কুলের রেজাল্ট হয়তো ইতিপূর্বেই আপনারা পাবলিশ করেছেন। এবার যে কাজটা আপনাদের করতে হবে, স্টুডেন্টদের প্রমোশন এবং ডিটেনশন করতে হবে। মনে রাখবেন, ক্লাস 5 to 8 কোনো ডিটেনশন করানো যাবে না। যদি CWSN হয়, অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড বা প্রতিবন্ধী ছাত্রছাত্রী হয় ক্লাস 5 to 8, তাহলে তাদের ক্ষেত্রেই একমাত্র ডিটেনশন করাতে পারবেন। আর ক্লাস 9কে আপনারা ডিটেনশন করতে পারবেন। বাকি ক্লাস 5 to 8 কিন্তু যদি প্রতিবন্ধী ছাত্রছাত্রী না হয়ে থাকে তাহলে কিন্তু ডিটেনশন করানো যাবে না। অর্থাৎ ক্লাস 5 to 8 প্রত্যেককেই প্রমোশন করাতে হবে। যদি প্রতিবন্ধী হয় তার ক্ষেত্রে আপনারা ডিটেনশন করাতে পারেন, এবং ক্লাস 9-এর ক্ষেত্রে যদি ফেল করে থাকে কোনো ছাত্রছাত্রী তাদেরকে আপনারা ডিটেনশন করাতে পারেন, কিন্তু স্পেশাল কনসিডারেশনে আপনি কিন্তু ইচ্ছা করলে 9-এর ছাত্রছাত্রীদের প্রমোশনও করাতে পারেন। মনে রাখবেন, আপনারা মার্কস এন্ট্রি করেছেন বাংলা শিক্ষা SMS পোর্টালে, কিন্তু প্রমোশন ডিটেনশন করাতে হবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে। দুটো কিন্তু আলাদা পোর্টাল। কিভাবে করবেন এই প্রসেসটি? গুগলে গিয়ে banglashiksha.gov.in সার্চ করে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ডান দিকে লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ইউজার নেম রয়েছে। ইউজার নেম স্কুলের ডাইস কোড দেবেন, দিয়ে ডাইস কোডের সাথে আপনি 32 দেবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আপনারা জানেন যে পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড আপনাদের নিজস্ব স্কুলের যে পাসওয়ার্ড রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে সেই পাসওয়ার্ডটা দেবেন। আমি আমার স্কুলের পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে ক্যাপচাটা দিতে হচ্ছে। এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দিলাম, দিয়ে এখানে সাইন ইন অপশানে ক্লিক করলাম। দেখুন বাংলা শিক্ষার যে অফিসিয়াল সাইট খুলে গেল। বাঁ দিকে দেখুন অনেকগুলো মেনু রয়েছে। এখানে দেখুন রয়েছে, নিচের দিকে দেখুন রয়েছে স্টুডেন্টস প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন একটা অপশান আছে। সেই স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ক্লাস 5 নট অ্যাপ্লিকেবল, কারণ আমার স্কুলে ক্লাস 5 নেই। আর ক্লাস 6 দেখুন পেন্ডিং রয়েছে, ক্লাস 7 পেন্ডিং রয়েছে, এখানে ক্লাস 8 পেন্ডিং আছে, ক্লাস 9 পেন্ডিং আছে, ক্লাস 10 পেন্ডিং, কিন্তু ক্লাস 10-এর পাশে কিন্তু সাবমিট অপশানটা নেই। কাজে ক্লাস 10টা এখন কিছু করা যাবে না। তো আমি ক্লাস 6 থেকে শুরু করব। ক্লাস 6 থেকে শুরু করতে পারি অথবা ক্লাস 9 থেকে শুরু করতে পারি। তো আমি ক্লাস 6 থেকে শুরু করলাম। ক্লাস 6-এর পাশে যে সাবমিট অপশানটি রয়েছে সেই সাবমিট অপশানটাতে আমি ক্লিক করব। সাবমিট অপশানতে ক্লিক করার পর দেখুন এখানে উপরে লাল কালি দিয়ে একটা লেখা রয়েছে, ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 ইন রেসপেক্ট অফ CWSN, অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ যারা প্রতিবন্ধী শিশু তাদের ক্ষেত্রেই শুধু ক্লাস 5 to 8 ফেল করাতে পারবেন, ডিটেনশন করাতে পারবেন। প্লিজ ক্লিক অন দ্য রেডিও বাটন ইন ডিটেনশন কালাম ইফ রিকোয়ার্ড সো। যদি কোনো প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে বা CWSN ছাত্রছাত্রীকে আপনি ডিটেনশন করাতে চান, তাহলে ডিটেনশন যে রেডিও বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করতে বলা হয়েছে। তো এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লাস 6-এর, সব কিন্তু প্রমোটেড রয়েছে। ডিটেনশন কিন্তু ঘরটি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। দেখুন ডিটেন্ট কথা, ঘরটি ইনঅ্যাক্টিভ হয়েছে। এখানে যদি কোনো প্রতিবন্ধী ছাত্রছাত্রী থাকতো এই ক্লাসে, যেহেতু আমার স্কুলে নেই তাই এটা আমি দেখাতে পারছি না। প্রতিবন্ধী ছাত্রছাত্রী থাকলে পরে এখানে ডিটেন্ট যে ঘরটি সেখানে একটা চেকবক্স থাকতো, এটাকে আপনাকে ক্লিক করতে হতো। ক্লিক করলে পরে সে ডিটেন্ট হতো। এবং রোল নাম্বার দেখুন, এখানে প্রত্যেকের রোল নাম্বার রয়েছে। প্রমোশন ডিটেনশন, এখানে রোল নাম্বার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন এখানে। তো আমি চেঞ্জ করব না, রোল নাম্বার চেঞ্জ না করেই আমি করছি। যদি আপনারা অ্যাকর্ডিং টু মেরিট সাজাতে চান তাহলে রোল নাম্বার এখানে চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করলাম না, এটা আমি দেখে নিলাম। সব প্রমোটেড করাই আছে, দেখুন সব দেখুন প্রমোটেড সব টিক দেওয়াই আছে। আমি এটা কিছু করলাম না, আমি সেভ এস ড্রাফট করে দিলাম। স্টুডেন্ট প্রমোটেড ইনফরমেশন সাকসেসফুলি দেখুন সেভড হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। 6-এর ক্ষেত্রে হয়ে গেল। এবার আমি কি করব, আবার আমি চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে। এবার আমি আবার চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে। স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আবার চলে এসেছে, এই যে দেখুন ক্লাস 6 সেভ এস ড্রাফট করা আছে। এবার এটা আমি ফাইনালাইজ করবো। আমি পরবর্তীতে একসঙ্গে ফাইনালাইজ করবো, আগে আমি সাবমিটটা করে নিই। ক্লাস 8-এর ক্ষেত্রে ক্লাস 7 পেন্ডিং রয়েছে, আর যেটা আমি সাবমিট করেছি সেটা দেখুন সেভ এস ড্রাফট আছে।
তো আমি পেন্ডিং যেহেতু যেটা আছে ক্লাস 7 এর সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একই কথা রয়েছে উপরে যে শুধুমাত্র CWSN আপ টু ক্লাস 8 তাদেরকে ডিটেনশন করানো যাবে। তো দেখুন এখানে সবাইকে প্রমোটেড করাই, অটোমেটিক প্রমোটেড করাই আছে। তো আমি আর এখানে রোল নাম্বারও চেঞ্জ করলাম না, আমাদের যা আছে রোল নাম্বার তাই রেখে দিলাম, দিয়ে আমি সেভ এস ড্রাফট অপশানে ক্লিক করে দিলাম। দেখুন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভ হয়ে গেছে, ক্লাস 7টাও হয়ে গেছে। এবার আমি ক্লাস 8-এ যাচ্ছি। আবার কোথায় যাব? আবার চলে যাব আমি স্টুডেন্ট ট্রান্সফার, এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে। এখানে গিয়ে দেখুন আবার হচ্ছে প্রমোশন, স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন পেয়ে যাব। এখানে দেখুন আপনি, এখানে দেখুন ক্লাস 6 সেভ এস ড্রাফট হয়ে গেছে, তারপর ক্লাস 7 সেভ এস ড্রাফট হয়ে গেছে। এবার আমি ক্লাস 8-এ চলে যাচ্ছি। ক্লাস 8-এ দেখুন পেন্ডিং রয়েছে। এবার সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানেও কিন্তু সব প্রমোটেড রয়েছে। যেহেতু কোনো CWSN নেই, অর্থাৎ প্রতিবন্ধী শিশু নেই, তাই তাদের ডিটেইনড রেডিও বাটনটি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো এখানে আমি এটা সেভ এস ড্রাফট করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি আবার পরবর্তী ক্লাসে। তো এবার আমি কি করব? স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে যাচ্ছি, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন অপশানে যাচ্ছি। গিয়ে এখানে দেখুন আমার 3টি ক্লাস সেভ এস ড্রাফট হয়ে আছে। ক্লাস 6 সেভ এস ড্রাফট, ক্লাস 7 সেভ এস ড্রাফট, ক্লাস 8 সেভ এস ড্রাফট। এবার আমি চলে যাচ্ছি ক্লাস 9। ক্লাস 9টা দেখুন পেন্ডিং রয়েছে। এবার হচ্ছে আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম। ক্লাস 9-এর সাবমিট অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখুন ডিটেইনড ঘরটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ ক্লাস 9 থেকে কিন্তু আপনি ফেল করাতে ইচ্ছা করলে পারবেন। যদি কোনো স্টুডেন্ট ফেল করে থাকে তাকে কিন্তু ফেল করাতে পারবেন। তো ক্লাস 9-এর ক্ষেত্রে রোল নাম্বার 30, এটি রোল নাম্বার 30 ফেল করেছে, তাই এটাকে আমি ডিটেইনড করে দিলাম। ক্লাস সেকশন এতেই থাকবে ক্লাস 9-এ। এবার তার রোল নাম্বার কত হবে সেটা আমি পরে পুট করছি। ক্লাস 8-এর লাস্ট রোল নাম্বার ছিল 38, তাহলে তার রোল নাম্বার আমি করে দেবো। ক্লাস 8-এর যারা রয়েছে তারা 9-এ উঠবে। ক্লাস 8-এর লাস্ট রোল নাম্বার ছিল 38-এর পরে রোল নাম্বারটা তাকে দিয়ে দিলাম, যেহেতু সে ফেল করেছে। ক্লাস 8-এ যারা ছিল লাস্ট রোল নাম্বার 38 ছিল, ক্লাস 8-এ যারা ছিল তারা 9-এ উঠেছে। ক্লাস 8-এর লাস্ট রোল নাম্বার ছিল 38। এবার এই মেয়েটি এই যে ফেল করেছে তার লাস্ট রোল নাম্বার, আমি তার রোল নাম্বার কত দেবো? 38-এর পরের থেকে দেবো, অর্থাৎ 39 আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমি একজন স্টুডেন্টকে ডিটেইন করলাম, রোল নাম্বার 30-কে আমি ডিটেইন অপশানে ক্লিক করলাম এবং সেকশন, কোন সেকশনে সে থাকবে সেটা সিলেকশন করলাম। এটুকু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, আমি কিছু রোল নাম্বার চেঞ্জ করতে চাই, মেরিট হিসেবে যদি সাজাতে চাই, তাহলে অ্যাকর্ডিং টু মেরিট কী করে সাজাবেন আমি 3টা আপনাদের দেখাবো। যেমন রোল নাম্বার 19 যে রয়েছে সে হচ্ছে হাইয়েস্ট মার্ক পেয়েছে, তার রোল নাম্বার আমি করে দিলাম 1। এবার যে রোল নাম্বার 1 ছিল ডাবল রোল নাম্বার হয়ে যাচ্ছে, দেখুন এখানে আমি সেকশন A করে দিলাম। ডাবল রোল নাম্বার করা যাবে না। এবার রোল নাম্বার 1-কে আমি দিয়ে দিলাম 19, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার রোল নাম্বার 16 যে রয়েছে সে হচ্ছে, তাকে আমি রোল নাম্বার পরবর্তী ক্লাসে 2 করব, অ্যাকর্ডিং টু মেরিট 2 করলাম রোল নাম্বার 16-কে। এবার রোল নাম্বার 2 যে ছিল, রোল নাম্বার 2 ছিল যে তাকে আমি 16 করলাম, অর্থাৎ একই রোল নাম্বার কিন্তু নেবে না, একই রোল নাম্বার ডাবল নেবে না। রোল নাম্বার 2-কে আমি 16 করে দিলাম। এবার রোল নাম্বার 3, রোল নাম্বার যে 11 রয়েছে সে 3rd পজিশন পেয়েছে, তাকে আমি 3rd করে দিলাম এবং রোল নাম্বার 11-কে 3rd করে দিলাম এবং রোল নাম্বার যে 3rd রয়েছে তাকে আমি 11 করে দিলাম। এইভাবে যদি আপনি রোল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করতে পারেন, দেখবেন এটা সিরিয়ালি কিন্তু চলে আসবে। সেভ এস ড্রাফট অপশানে আমি ক্লিক করলাম। স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশন সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এবার আমি কি করব? ফাইনালাইজ করব। ফাইনালাইজ কি করে করব এবার আপনাদের আমি দেখাচ্ছি। এবার আমি আবার চলে যাচ্ছি স্টুডেন্টস প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে। গিয়ে এখানে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে যাচ্ছি। যাওয়ার পর দেখুন এখানে প্রত্যেকটি ক্লাসে এই যে ক্লাস 6 ফাইনালাইজ রয়েছে, ক্লাস 6টাকে আমি ফাইনালাইজ করলাম। আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যানট বি মডিফাইড, ওকে করে দিলাম। একটা ক্লাস আমার ফাইনালাইজ হয়ে গেল। এবার ক্লাস 7 আমি ফাইনালাইজ করবো, ফাইনালাইজ অপশানে ক্লিক করলাম। তারপর আমি ক্লাস 8 ফাইনালাইজ করব, ফাইনালাইজ করে দিলাম। তারপর আমি ক্লাস 9 ফাইনালাইজ করে দিলাম। তাহলে দেখুন ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড, আমার কিন্তু ফাইনালাইজড হয়ে গেছে। এবার ক্লাস 5টা কিছু করা যাবে না, ক্লাস 5 যেহেতু আমাদের নেই তাহলে আমার কিন্তু কাজ কমপ্লিট। ক্লাস 10 এখনও নট অ্যাপ্লিকেবল, এটা যখন ক্লাস মাধ্যমিক পাস করবে
তখন তাদেরটা করতে হবে। এইভাবে আপনারা ফাইনালাইজ কিন্তু করবেন। দেখুন আমরা ক্লাস 6 ফাইনালাইজড, ক্লাস 7 ফাইনালাইজড এবং ক্লাস 8 ফাইনালিস্ট এবং ক্লাস 9 ফাইনালিস্ট হয়ে গিয়েছে। একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, ক্লাস 9-এর যে সমস্ত স্টুডেন্টদের ওএসিস রয়েছে তাদের ওএসিসে ভেরিফাইড করার পরে কিন্তু এই প্রমোশনটা করবেন। তা না হলে কিন্তু ক্লাস মিসম্যাচ দেখাবে, আপনার ওএসিসে সমস্যা হবে। আপনার প্রমোশন ডিটেনশন করার আগে ওএসিস ভেরিফাইটা করে নেবেন, তারপর কিন্তু প্রমোশনটা করবেন ক্লাস 9-এর ক্ষেত্রে যদি ওএসিস থাকে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।